জীবনে প্রথমবার শিবরাত্রি করছি, তাও আবার রাত্রি নয়, পরের দিন সকালবেলা দিয়েছি, কারণ এই বছরে প্রথম শিবরাত্রি মনে হয় 2বার পড়েছে, সেই কারণে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিকার ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গাইস, আমি জীবনে প্রথমবার শিব পুজো করছি বলে কথা, তো তোমাদের সাথে শেয়ার করবো না? এটা কখনো হয়? জোর করে মা আমার এই শাড়িটা পরিয়ে দিয়েছে, বললাম যে চলো আমি চুড়িদার পরে পুজোটা দেবো, সকালবেলায় পুজো দিচ্ছি, শাড়ি পরার কি আছে? না, তুই শাড়ি পরবি, এটা আমার পছন্দের শাড়ি, তোকে পরতেই হবে। তো জোর জবরদস্তি পরিয়ে দিয়েছে আমাকে এই শাড়িটা। আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমার মনটা একটু খারাপ ছিল শাড়িটা নিয়ে, কিন্তু বিশ্বাস করো ঠাকুরের কাছে আসার পরে না মনটা একটু ভালো হয়ে গেল। তারপরে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছিল আর বলছিল নিয়ম কানুনগুলো, গঙ্গা জল দিয়ে মুখে নাকি 3বার কি একটা বলতে হয়, এখন তো আপাতত ভুলে গেছি। তারপরে সরিষার তেল ঢেলে দেবার পরে কিছু ডাল ছিল, এই ডালগুলো পরপর শিবের মাথায় আমি দিয়ে দিই। তারপরে দেখো পরপর যেহেতু অনেকগুলো ডাল ছিল, নাম তো আমার ঠিক খেয়াল নেই, তারপরে আমি দুধ ঢেলে দিই ঠাকুরের মাথায়। আর সাইডে অনেক নিয়মকানুন রয়েছে ঠাকুর পুজো দেবার জন্য, যেই নিয়মকানুন হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি না, তো কিছু কিছু নিয়মকানুন আমার মায়ের জানা রয়েছে, সেগুলোই মাকে বলছিল। বিশ্বাস করো এই ফুলটা যখন ওনাকে পরাচ্ছিলাম না, গলায় মালাটা দিচ্ছিলাম, আমার আলাদাই ফিল হচ্ছিল। আমি কোনো বছরে শিব পুজো দিইনি, হয়তো সেই ছোট্টবেলায় কবে দিয়েছি, তাও এসে ভাত খেয়ে নিয়েছিলাম। আর জীবনে এত জ্ঞান হবার পরে জীবনে প্রথমবার আমি শিব পুজো দিতে এসেছি। এই যে কিছু মাস আগে, মানে আগের বছরে যখন তারকেশ্বরে সবাই জল ঢালতে যায় না, সেটা তো মনে হয় শিব বাবার পুজোর একটা পুরো গোটা মাস থাকে, সেই মাসটাতে আমি একবারই ওনাকে পুজো দিয়েছিলাম। আমার আলাদাই ফিল লেগেছিল। যখন তুমি সব থেকে দুঃখে থাকবে তখনই হয়তো ভগবানের কথা তোমার বেশি মনে পড়বে। কিছু মাস তো আমি এরকমও গেছে যে ভগবান ছাড়া আমি কাউকেই বিশ্বাস করিনি, কিছু সময় এরকমও গেছে যে ভগবান ছাড়া আমি কাউকে ডাকিও নি। তো সব থেকে বিশ্বাস আমি আমার জীবনে মাকে করি। তারপরে ভগবানের ওপরে বিশ্বাস করলে না একটা আলাদাই পাওয়ার থাকে তোমার মনের ভেতরে। তো তারপরে আমি পুরো পুজো কমপ্লিট করে বাড়িতে চলে আসি, মায়ের সাথে একটু ফটো সেলফি তুলে নিই, মা একটু আমাকে ফটো ভিডিও করে দেয়। দেন চলো এবারে বাড়িতে যাওয়া যাক। আর বাড়িতে গিয়ে দেখো এখন কি কাণ্ডটাই না হবে। আর এখানে মাকে আমি বলে বলে দিচ্ছিলাম, দেখো এই অ্যাঙ্গেল থেকে ভিডিও করবে, ওই অ্যাঙ্গেল থেকে ভিডিও করবে। সবাই দেখতে দেখতে না যাচ্ছিল যে এখানে কি হচ্ছে, ভাই শুটিং নাকি কি। ভয়েসের অরিজিনালটা দেবো তোমাদেরকে, বলো তো? বাড়িতে টিভি চলছিল, যেটা আমি এখন খেয়াল করলাম, তাই ভয়েস ওভার দিতে না মাঝে মধ্যে আমি বাধ্য হই। মা এখানে দেখো আমার জন্য কচুরি বানানোর জন্য প্রস্তুতি করছিল, আর মা এখানে কি বলছিল জানো? বলছে যে খাটিয়ে খাটিয়ে মেরে দিচ্ছে আমাকে, তুমি বলো, মানে সরি তোমরা বলো যে আমি প্রথমবার পুজো করছি, তো একটু তো খাটতে হবে তাই না? তো সেকেন্ডবার থার্ডবার গিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে যায়, একটা প্রসাদ নিয়ে আসি, মাকে দিই, ভাইকে দিই, আমিও খাই। দেন আমার উপোসটা এখানে আমি ভাঙি। ওরে ভাই রে ভাই, কি গন্ধ, সুন্দর গন্ধ হচ্ছে। কি রান্না করছো? হিং দিয়ে ছোলার ডাল, দারুণ গন্ধ দিচ্ছে। কাজু কিশমিশ দিয়ে হিং দিয়ে ছোলার ডাল। আর ওই কচুরিটা করছো? হ্যাঁ। এটা কি বেশ ছাতুর পুর দিয়ে কচুরি হবে, ওই যে কোনে গোল্লা পাখি, দারুণ গন্ধ দিচ্ছে এটা। কে খাবে চলে এসো, আমার মায়ের হাতের হিঙের ছোলার ডাল আর কি বলে এটাকে, ছাতুর কচুরি, তাই তোমার? ছাতুর খাস্তা। আচ্ছা, এই যে ইয়ে বালা ঘরে বসে আছে, ওখান দিয়ে গন্ধ পাচ্ছি আমি, এত সুন্দর গন্ধ দিচ্ছে। ও মাই গড, আমার মায়ের হাতের রান্না সিরিয়াসলি এত সুন্দর রান্না করে। আর এই কচুরিটা না অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল, লাইক 2-3 দিন ধরে আমি মাকে বলছিলাম যে ছাতুর কচুরি খাবো। আর বিশ্বাস করো দুটো খাওয়ার পরেই আমার পেট ভরে গেছে, এত টেস্টি ছিল কি বলবো। মাকে বলছিলাম চলো একটা দোকান খোলা যাক, তুমি এত সুন্দর সুন্দর রান্না করো, ভালোই সেল হবে। কিন্তু কোথায় আর দোকান পাবো বলো? ভালো জায়গায় কোনো দোকান খুলতে যাবে তো হিংসেটা উঠিয়ে দেয় যদি ভালো সেল হয়, আর দোকানের এত ভাড়া নেয় বলার মতো না। তো কচুরি দিয়ে আর ছোলার ডালটা এত ইয়াম্মি লাগছিল। আর ওখানে ছিল সুজি ছাড়া আমি তো খাই না কচুরি টচুরি, মানে লুচি খেতে আমার এতটাও ভালো লাগে না যতটা সুজি দিয়ে ভালো লাগে। তো এই ছিল আমার শিব পুজোর একটা দিন। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি খারাপ লেগে থাকে মন থেকে ক্ষমা করে দিও। তোমাদের পুজো কেমন গেল জানিও। তো আসতে চলছে পরবর্তী ব্লগ। বাই গাইস, কিছু পিকচার অ্যাড করে দিলাম, তোমরা অবশ্যই দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগ কামিং সুন গাইস, বাই।